মালিকের কাছে বিদায় চাইলেন, ইমাম মালিক আপনি আমার মদিনার থেকে বিদায় দেন। ইমাম মালিক আর ইমাম আজম আবু হানিফার সমসাময়িক ইমাম, উনি মদিনার ইমাম। উনি তখন ইরাকের কুফা নগরীতে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, ইমাম আবু হানিফা ইরাক চলে আসবেন, বিদায় চান ইমাম মালিকের কাছে। ইমাম মালিক জবাব দিলেন, হুজুর কত মানুষ মদিনায় আসতে চায়, আপনি কেন মদিনা থেকে চলে যেতে চান, কারণ কি? ইমাম আজম আবু হানিফা বললেন, ও ইমাম মালিক, আমি তো মানুষ, আমাকে তো বেঁচে থাকতে হবে, তুমি কি চাও আমি মরে যাই? বলে, হুজুর মদিনা আসলে মানুষ থাকার আগ্রহ করে, আপনি চলে যেতে চান আবার মরার কথা বলেন, কারণ কি? বলে, ইমাম মালিক রে, আজকে 7 দিন হলো আমি পায়খানাও করি না, পেশাবও করি না। বলে, কারণ কি? ইমাম আজম আবু হানিফা ডাক দেয়া বলেন, ইমাম মালিক, আমি কোথায় পেশাব করব, পায়খানা করব বলো? এই মাটির নিচে রাহমাতুল লিল আলামিন ঘুমায় রইছে। চিৎকার মেরে জোরে বলেন না ইয়া রাসূলুল্লাহ। এইগুলি রাসূল প্রেম, নবীর তাজিম, এইগুলি দলিলে হয় না, ভালোবাসায় হয়, দলিলে হয় না। দলিল দিয়ে বোঝানো যায় না, দলিল দিয়ে বোঝানো যায় না। ইমাম মালিক দলিল দেন নাই, ইমাম আবু হানিফা দলিল দেন নাই, একটাই কথা, যেই মাটির নিচে রাহমাতুল লিল আলামিন ঘুমায়, আমি সেই মাটির উপরে কি করে পায়খানা পেশাব করব? ইমাম মালিক ডাক দিয়ে বলেন, হুজুর তাহলে 7টা দিন কিভাবে আপনি বেঁচে আছেন, কি খান? বলে, 7 দিন আমি 7টা খেজুর খেয়ে বেঁচে আছি, মাত্র 7টা খেজুর খাইছি 7 দিনে, যাতে আমার বাথরুমে না ধরে, পেশাব পায়খানা না ধরে। পানি কি করে খান, তৃষ্ণা কি করে নিবান? ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বললেন, আমি হাতের মধ্যে পানির আর্দ্রতা নেই, হাতের মধ্যে পানি নিয়ে এই পানিগুলি চেটে 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 কোন রকম আমি তৃষ্ণা নিবারণ করি। অধিক পরিমাণে পানি পান করলে পেশাবে ধরবে, পেশাবের বেগ আসলে পেশাব করাই লাগবে, আমি মদিনার সীমানার মধ্যে পেশাব পায়খানা করতে পারবো না, আমারে বিদায় দাও, আমি চলে যাচ্ছি, মদিনায় থাকা আমার পক্ষে সম্ভব হলো না। হে রাসূল তোমায় ভালোবাসি, অন্তরে শুধু, মুখে নয়, জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নামকেও ডরি না। তোমায় পাওয়ার আশায় মন ছুটে যায় মদিনা, তোমায় পাওয়ার আশায় মন ছুটে যায় মদিনায়, এ আশিক দিদার দাও না, আর দূরে থাকিও না, এ আশিক দিদার দাও না, আর দূরে থাকিও না। হে রাসূল তোমায় ভালোবাসি, অন্তরে শুধু, মুখে নয়, জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নামকেও ডরি না। এই জন্য এগুলি আপনাদেরকে দলিল দিয়ে বোঝানো সম্ভব না। কেউ অন্তর থেকে যদি রসুল না মানে, তাকে দলিল দিয়ে মানানো যায় না। কি কথা বলেন, ঠিক কিনা? দলিল দিয়ে মানানো, পিরিতি আর মুরিদি জলিল দিয়ে হয় না, ভালোবাসাও এ জোর করে হয় না, এটা অন্তর থেকে আসতে হবে। তো আল্লাহ যাকে কবুল করে তার কলিজায় রসুলের তাজিম ঢুকায়,
যার নসিবে নাই তার কলিজাতে রসুল করিমের তাজিম আসে না, সে দলিল খুঁজে আর বেদাত খুঁজে। কথা বলেন ঠিক কি না? সে বেদাত খুঁজে। এইরকম পৃথিবী বিখ্যাত আল্লাহর ওলি যারা ছিলেন, বিশ্ববিখ্যাত আলিম যারা ছিলেন, এখন আপনাদেরকে প্রশ্ন করি, যারা বেদাতের তবকা খুঁজে শুধু বলে বেদাত বেদাত বেদাত, সাহাবীরা করে না এটা বেদাত। আচ্ছা, রসুল করিমের 10,000 সাহাবীর পবিত্র মাজার আছে জান্নাতুল বাকিতে, 10,000 সাহাবী, বিশ্ববিখ্যাত তাবি আহলে বাইতে রসুল, প্রিয় নবীর আহলে বায়াতের ভিতরেও ওইখানে অনেক ঘুমিয়ে গেছেন। কেউ তারা মদিনাতে জুতা স্যান্ডেল ছাড়া থাকলেন না, সবাই জুতা পরলেন, থুতু ফেললেন, পায়খানা পেশাব করলেন। তো ইমাম মালিক, ইমাম আবু হানিফা তারা কেন জুতা পরলেন না, পায়খানা পেশাব করলেন না, কারণটা কি? তাহলে তারা কি সাহাবায়ে কেরামের বিপরীত করার কারণে তারা কি বেদাতি? তো সাহাবীরা যেটা করে নাই সেটা তারা করছে, তাহলে তারা কি বেদাতি? আপনারা বলবেন অবশ্যই না, তারা বেদাতি হতেই পারে না। কারণ দুইজন বিশ্ববিখ্যাত ইমামের নাম মসজিদে নববীতে নামের পরে, 4 জন ইমামের নামের পরে রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ লেখা। আগে রসুল করিম এবং আহলে বাইত, খোলাফায়ে রাশিদিন, আশারে মুবাশশিরিন, তারপরে এই 4 জনের নাম লেখা আছে। ইমাম আবু হানিফা, ইমাম নু'মান বিন সাবিত আবু হানিফা রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইমাম মালিক ইবনে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইমাম আবু ইদ্রিস আশ-শাফিঈ রাদিয়াল্লাহু আনহু, ইমাম আহমদ ইবনে হাম্বল রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ মসজিদে নববীতে সুন্দর করে লিখে রাখা আছে। আমি নিজের চোখে দেখছি, ভিডিও করে নিয়ে আসছি। পৃথিবীর এই 4 ইমামের এক ইমামকে কেউ যদি বেদাতি বলে তো মুসলিম মিল্লাতের ইলম বিতর্কিত হবে, ফিকহের মাসালা, তাফসীরের মাসালা, হাদিসের মাসালা অনেক কিছুই বিতর্কিত হয়ে যাবে। অতএব এই 2 জন ইমাম রসুল প্রেমে মদিনার ভিতরে কখনো পায়খানা পেশাব সারেন নাই, থুতু পর্যন্ত ফেলেন নাই। দলিলে না, ভালোবাসা একটাই দলিল, যেই মাটির নিচে রাহমাতুল লিল আলামিন ঘুমিয়ে আছে, আমি কি করে সেই মাটির ভিতরে, আমি কি করে সেই মাটির উপরে পায়খানা পেশাব করব, কি করে আমি জুতা স্যান্ডেল পরব? একসাথে বলা যাবে আল্লাহু আকবার। পৃথিবী বিখ্যাত একজন বাদশাহ, তার নাম সুলতান মাহমুদ গজনবী, অনেক বড় বাদশাহ। এই সুলতান মাহমুদ গজনবী রাহিমাহুল্লাহ গজনী সাম্রাজ্যের বাদশাহ। বর্তমান আফগানিস্তান, ইরানের এক অংশ, উজবেকিস্তান, তাজিকিস্তান, তুর্কমেনিস্তান, আজারবাইজান, এই বেল্টের এক বিরাট অঞ্চলের বাদশাহ ছিলেন সুলতান মাহমুদ গজনবী। এই সুলতান মাহমুদ গজনবী রাহমাতুল্লাহ আলাইহি সুদূর আফগানিস্তানের গজনী থেকে মদিনাতে আসছে হজ করার জন্য। হজ শেষ করে মদিনায় ঢুকে শাহী পোশাক খুললেন। অ্যাটেনশন, আমার দিকে তাকান। আমরা তো একটু এলেম হলেই খালি লাফালাফি আর ফালাফালি করি, মনে করছি বিরাট কিছু শিখছি, বিরাট কিছু জানছি। হ্যাঁ, অনেকে বলে আইগো আমার সাথে কেটাই বহস করবা, বাপের বেটা থাকলে বহাসে বসো। উনি বুঝাইতে চাচ্ছেন উনি শুধু বাপের বেটা, দুনিয়াতে আর কেউ বাপের বেটা নাই। আরে বেটা, তোমার আগে জমিনে যারা ঘুমিয়ে গেছেন, শায়েখ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী, যিনি মিলাদ কিয়ামের উসিলা ধরে আল্লাহর কাছে দোয়া করছেন, শাহ আব্দুর রহিম মুহাদ্দিস দেহলভী মিলাদুন নবীর মাহফিল করার জন্য রাসূল কারীমকে স্বপ্ন দেখেছেন, শাহ আব্দুল মুজাম মুহাদ্দিস দেহলভী, শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলভী মক্কা থেকে খালি পায়ে হেঁটে মদিনাতে গেছেন যে রাসূলের দরবারে যাব, আমি জুতা পরে কেমনে যাব? উন্ডারদের মতো মুহাদ্দিসরা যারা পেশাব করে দিলে তোমরা আমার মতো মৌলবী ভাইসে চলে যাবে, তাদের জুতার ওজনের সমান আমাদের ওজন হবে না। হাই হাই হাই, তাদের এলেমের এক পাল্লায় এলেম দিলে আর আমরা তামাম দুনিয়ার আলেমদেরকে আর এক পাল্লায় দিলে তাদের এলেমের সমান হবে না। তাদের মতো আলেমরা দরবারে মুস্তাফার ব্যাপারে খুব আদবের সাথে কাটাইতেন। আর তুমি তো লাফালাফি ফালাফালি করতেছ, শোনো, এগুলি লাফালাফি ফালাফালি রাসূল কারীমের ইজ্জতের বিরুদ্ধে চলে না, চলে না। কথা কোন ঠিক না বেটা? চলে না।
ইজ্জত আল্লাহর আকাশ থেকে, আল্লাহর আসমান থেকে বরাদ্দ হয়। তবে কেউ রসুলের ইজ্জত ধরলে তার ইজ্জত আল্লাহ ছিনায় নেয়, ইজ্জত ছিনায় নেয়। ওলিদের সাথে দুশ্মনীর কুফল কি বলেন তো? শাহজালাল ইয়ামানি মুজাররদি সেই দিন গোরগোবিন্দ যদি বলতো যে আপনি মুসলিম, আল্লাহর ওলি, আপনিও দিন প্রচার করেন আপনার ওয়ালে থেকে, আমার রাজত্ব টিকে থাকুক, আমার যুদ্ধের দরকার নাই, আপনি আপনার কাজ করেন, আমি আমার কাজ করি, সেই দিন যদি শাহজালাল ইয়ামানিকে গোরগোবিন্দ সম্মান দিত, তাহলে গোরগোবিন্দর সাম্রাজ্য হারাইতো না। পৃথ্বীরাজ যদি খাজা বাবা আজমিরির সাথে দুশ্মনী না করতেন, তাহলে পৃথ্বীরাজের সাম্রাজ্য হারাইতো না। সম্রাট আকবর যদি মুজাদ্দেদ আল ফেসানির সাথে বেয়াদবি না করতেন, সম্রাট আকবরও দুনিয়ার থেকে বিতাড়িত হতো না। আরে ফেরাউন যদি মুসা নবীর সাথে দুশ্মনী না করত, ফেরাউনের সুবনি খাইতে হতো না। নমরুদ যদি ইব্রাহিম খলিলুল্লাহর সাথে বেয়াদবি না করত, নমরুদ জুতার বাড়ি খেয়ে মরে না। আরে আল্লাহর ওলি ও নবীদের সাথে যারা দুশ্মনী করে, বেয়াদবি করে, তারা দুনিয়ার থেকে চরম অপমানিত, অপদস্থ হয়ে কবরে যায়। কথা কন না কেন? ঠিক না বেটে? এটা চিরসত্য, এগুলি চিরসত্য মুহতারাম, এগুলি আমাদের বুঝতে হবে। সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহ আলাইহি শাহী পোশাক ছেড়ে পানির মশক কাঁধে নিয়ে মদিনাতে হাজিদেরকে পানি পান করাইতেছে। এত বড় প্রতাপশালী একজন সুলতান, সাম্রাজ্যের সুলতান, তাকে দেখে একজন